সাদে সালবি আল্লাহর হাবিবের কাছে একদিন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আসলাম। আল্লাহ রাসূল বলেন, কেন আসছো? ওগো আল্লাহর হাবিব, আপনার একটা মহান সুন্নাত হলো বিবাহ করা। আল্লাহ রাসূল বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটা আমি রাসূলের একটা বড় সুন্নাত। যার সমর্থ আছে সে যদি বিয়ে না করে, বিবাহ না করে, তাইলে আল্লাহ তাআলার আদালতে তাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল গো, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনার সুন্নতটা পালন করতে পারতেছি না, এজন্য বড় পেরেশানি আছি। আল্লাহর হাবিব বললেন, তুমি বিবাহ করলে কি সমস্যা? তোমার এই সুন্নাত পালন করতে বাধা কিসে? সাদে সালবি ডাক দিয়া কই, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমার একটা বাধা হলো, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি অত্যন্ত কালো মানুষ। কালো এবং গরিব হওয়ার কারণে আমার কাছে এই মদিনার কোন মেয়ে তার বাবা মেয়েকে বিয়ে দেয় না, কোন ভাই তার বোনকে বিয়ে দেয় না। আল্লাহর হাবিব বললেন, এই সাদে সালবি, আমার কাছে যেহেতু আসছো, আমার এই সুন্নাত পালন করার জন্য তোমার মনে যেহেতু আগ্রহ আছে, বিয়ে করার জন্য কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর হাবিব, তোমার জন্য আমি নিজে গটকালি করে আমি বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল বলেন, সাদ, আমার এই মজলিসের মধ্যে আমার ওই সাহাবী নাই, আমার ওই সাহাবীর বাড়ির ঠিকানা তোমার কাছে আমি দিয়ে দিলাম, ওই ঠিকানায় যাইবা, ওই ঠিকানায় গিয়া আমি আল্লাহর হাবিব তোমারে পাঠাইছি, এটা গিয়া জানায়া দিবা, আর তুমি নিজ জবানে তাকে জানায়া দিবা, তার একটা মেয়ে আছে, তার মেয়েটা অতীব সুন্দরী হওয়ার কারণে হোরে মদিনা তার লকাম উপাধি হয়েছে, এই মেয়েটাকে যেন তোমার কাছে তার বাবা বিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন, তোমার কাছে যেন তার মেয়েটা বিয়ে দিয়ে দেয়, তার একমাত্র মেয়ে, অতীব সুন্দরী মেয়ে, আর বাবা হলেন সবচেয়ে বড় পয়সাওয়ালা সম্পদশালী ধনী মানুষ, সে যেন তার মেয়েকে, একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত সাদে সালবি উনি বলেন, আল্লাহর হাবিবের বলার পরে আমি আর দেরি করলাম না। সাদে সালবি রাদিয়াল্লাহু আনহু আমার ভাইয়েরা মসজিদে নববী থেকে একটা দৌড় মারলেন, এক দৌড়ে ওই সাহাবীর বাড়িতে গেছেন। সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী বাড়িতে আসেননি? বলে, হ্যাঁ বাড়িতে আসি। কে তুমি? আমার চিনবেন না, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, এইখানে কেন আসছো? ওই সাহাবী সাদে সালবি ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমি আসলাম একটা কারণে। আপনার ঘরে নাকি আপনার একমাত্র একটা কন্যা সন্তান আছে, আপনার একমাত্র একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। বলে, হ্যাঁ আছে। আল্লাহর হাবিব আমারে পাঠাইছে আপনার মেয়েটারে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সাদে সালবি কথা বলার পরে মেয়ের বাবা সাহাবী মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত তাকাইলেন, তাকায়া বললেন, শুনো, সম্পদ তোমার কি আছে? বলে, আমার কোনো সম্পদ নাই। বাড়িঘর কি আছে? বাড়িঘর নাই। আল্লাহর হাবিবের ওই সাহাবী ডাক দিয়া বলে, বেটা, আমার মেয়েকে বিয়ে করতে আসছো, আমি একমাত্র ধনী মানুষ, আমি মদিনার মধ্যে অনেক বড় একজন ব্যবসায়িক মানুষ, কোটি কোটি টাকার সম্পদ আমার আছে, আর আমার একমাত্র মেয়ে, আবার মেয়েটা বড় সুন্দরী, আমার মেয়েটা, আমার মেয়ের বিয়ে করতে আসছো, কোন যোগ্যতাই তোমার নাই, তুমি কালো মানুষ, আবার তোমার বাড়িও নাই, ঘর নাই, সম্পদ নাই, আমার মেয়ের বিয়ে করলে আমার মেয়ের থাকতে কোথায় দিবা? খাওয়াইবা কি? এক বেলা খাওয়াইলে তিন বেলা উপবাস থাকবে? না না না, এমন গরিব আর কালো বেটার কাছে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিব না। যাও যাও যাও। আল্লাহর হাবিবের ওই সাহাবীকে ওখান থেকে বিদায় করে দিলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান যখন করে দেয়, ওই কালো সাহাবী সাদে সালবি ডাক দিয়া বললেন, এই আল্লাহর হাবিবের সাহাবী, আপনার মেয়ে আপনি বিয়ে দেন বা না দেন এটা আপনার মর্জি, বিয়ে যদি না দেন অসুবিধা নাই, তবে একটা কথা আমি আপনাকে জানাই দেই, আল্লাহর হাবিব বলেছেন আমি একজন ইমানদার মুমিন, আল্লাহর হাবিব বলেছেন আমি ইমানদার মুমিন, আমার ঈমান আছে, আমার আমল সচ্চ আছে। আল্লাহর নবী বলেন আমি মারা গেলে
আমার মারা যাওয়ার পরে কবরে রাখার পরে হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। জান্নাতে যাইতে দেরি কমসে কম 70 জন জান্নাতি হুরের সাথে আল্লাহ তাআলা আমারে বিবাহ পড়ায়া দিবে। আমার ভাইয়েরা সাহাবে সালাবি এই কথা বলে যখন চলে গেলেন, আল্লাহর হাবিবের ওই সাহাবী ওই মেয়ের বাবা ঘরের ভিতরে গেলে পাশের রুম থেকে মেয়েটা দৌড়ে আসলেন, আয়েশা ডাক দিয়া বললেন, বাবা, ও বাবা, আপনার কাছে কে আসছিল? মারে, আমার কাছে কে আসছে তোমার জানার দরকার নাই। আব্বা, জানার দরকার আছে। আমি কিছুটা আড়ালে থেকে আপনাদের কথোপকথন শুনেছি। বাবা, কে আসছিল? মা, একজন সাহাবী আসছিল। কেন আসছিল? ওই নওজোয়ান যুবক তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল, আপনি কি বলে দিয়েছেন? বাবা ডাক দিয়া বলে, মেয়ে, আমি তোমার বিবাহের প্রস্তাবে প্রত্যাখ্যান করে দিয়েছি, না করে দিয়েছি। কেন না করে দিয়েছেন? মা, না করে দিয়েছি দুই কারণে। এক নাম্বার কারণ হলো লোকটা দেখতে কালো, সুন্দর না, আনস্মার্ট লোক, স্মার্ট না, দেখতে সুন্দর না। দুই নাম্বার কারণ হলো গরিব মানুষ, একবেলা তোমারে খাবার দিলে আরেক বেলা দিতে পারবে না, ভালো কোনো জায়গায় তোমারে রাখতে পারবে না। মেয়েটা ডাক দিয়া, আব্বা, কত বড় সর্বনাশ করেছেন আপনি! ওই লোকটাকে, ওই যুবককে আপনি প্রত্যাখ্যান করে দিয়েছেন। বাবা, আপনি বলতেছেন কালো। না না, কালো না, ওই মানুষটা আমার কাছে বড় ভালো, ওই মানুষটা আমার কাছে বড় ভালো। বাবা গো, যতই কালো হোক না কেন, ওই যুবকটা আমার কাছে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। বাবা ডাক দিয়া কই, মারে, এমন কালো মানুষকে তুমি সুন্দর কেমনে বলো? ডাক দিয়া কই, আব্বা, সুন্দর কেন বলবো না, আমার দ্বীনের নবী প্রিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেহেতু আমার জন্য পছন্দ করেছেন, নবীর পছন্দ এত ছোট হতে পারে না। নবী যেহেতু পছন্দ করেছেন, এই মানুষটা আসমানের চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর হবে। আমার নবী পছন্দ করছেন, এটা চাঁদের চাইতে আরো সুন্দর হবে, কারণ আমার রাসূলের পছন্দ ছোট হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমির বাবা ডাক দেয়, মা, আমি প্রত্যাখ্যান করে দিয়েছি, আমি তোমার বাবা, আমি তোমার ওলি, তোমার গার্জিয়ান, আমি তোমার ভালো মন্দটা বুঝি, এই জন্য আমি প্রত্যাখ্যান করে দিলাম। মা, তুমি জানো না, এই লোকটা গরিব মানুষ, অসহায় মানুষ। এই গরিবের ঘরে তোমার যদি বধূ বানায় পাঠায়, এক বেলা খানা খাওয়াইলে 3 বেলা তোমার উপবাস রাখবে, খাবার দিতে পারবে না। মা, এই বেড়ার বাড়িতে যায় সুবিধা হবে না। 2 নাম্বার হলো, অত্যন্ত কালো হওয়ার কারণে তুমি তার দিকা, তোমার চোখের শীতলতা আসবে না, তুমি তাকে দিকা শান্তি পাইবে না, এই জন্য না করে দিলাম। মেয়েটা বড় বুদ্ধিমতী মানুষ, সাহাবী তো, আল্লাহর নবীর যুগের মানুষ, দামি তো হবে। আল্লাহর নবীর যুগের মানুষ জ্ঞানী তো হয়, বুদ্ধিমান হয়। আল্লাহর হাবিব বলেন, আমার যুগের মানুষগুলা অত্যন্ত দামি, যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, এদের বুদ্ধি আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন, এদেরকে আল্লাহ জ্ঞানী বানায়া দিলেন। মেয়েটা ডাক দিয়া, আব্বা, লোকটা গরিব হওয়ার কারণে হয়তো আমার এক বেলা খাবার দিলে 3 বেলা উপবাস থাকতে হবে। বাবা, এই লোকটা কালো হওয়ার কারণে হয়তো আমার চোখের শীতলতা আসবে না, কিন্তু আপনি কি খেয়াল করেন নাই, আল্লাহর হাবিব যে বলে দিয়েছেন, লোকটা যুবকটা যে ডাক দিয়া বলছিলেন, আল্লাহর নবী বলছে আমি জান্নাতি, আপনার মেয়েকে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। আপনার মেয়েকে যদি বিয়ে না দেন অসুবিধা নাই, আমি মারা গেলে আল্লাহ তাআলা আমারে জান্নাতের হরগিল মানদান করবে। বাবা, এই লোকটাকে যদি আমি বিয়ে করে, আমি যদি তাকে খেদমত করে, স্বামী হিসাবে তার খেদমত করে যদি আমি মরতে পারি, আল্লাহর কসম করে বলি বাবা, আমার জন্য সরকারে দো আলম নবী জান্নাতি বলেন নাই, এমন একটা জান্নাতি স্বামীর খেদমত করে মরতে পারলে কমাস কম ওই স্বামীর হাত ধরে আল্লাহর তরি জান্নাতের মেহমান হওয়া যাবে। বাবা গো, আমি বিয়াতে রাজি, আপনি তাড়াতাড়ি যান। আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করার আগে আল্লাহর হাবিবের দরবারে কি এখন আপনি রাজি আছেন? আমার ভাইয়েরা, মেয়ে যখন রাজি হয়ে গেছে,
বাবা দেরি করে নাই, একটা দূর মারছে। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে কয়, ওগো সরকার, আল্লাহর হাবিব, আমি আমার মেয়ে রাজিনামা সহ আপনার দরবারে আসছিলাম, আপনি কি পাঠাইছিলেন সাদে সালবিকে আমার মেয়ের বিয়ের জন্য? বলে হ্যাঁ পাঠাইছিলাম। ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, আমি আমার মেয়ে রাজি সহ আপনার দরবারে আসলাম, আমার মা বাবা আপনার নামে কুরবান হোক, আমি বিয়েতে রাজি, আমার মেয়েও বিয়েতে রাজি, আপনি আর দেরি করবেন না, ওই কালো সাহাবী সাদে সালবির সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী সাদে সালবিকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, বেটা কপাল বড় ভালো, তকদির বড় ভালো, তোমার নসিব বড় ভালো, এতক্ষণ পর্যন্ত বিয়ে করার জন্য মদিনায় কোনো মেয়ে পাও নাই, আর এখন আল্লাহর হাবিবের কাছে আসার কারণে এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার বধূ হবে, রাজি হয়ে গেছে, দেরি করার দরকার নাই, আজকে বিকালে আমি তোমাদের বিবাহ পড়ায় দিতে চাই, আজকে বিয়ে হয়ে যাবে, আর দেরি করার দরকার নাই। সাদে সালবিকে আল্লাহর হাবিব বললেন, এই সাদ, বিয়ে তো করবা, তো এখন মোহর দিতে হবে। রাসূল গো, মোহর কত দিব? আল্লাহ রাসূল কয়, মোহর দিবা 400 দিরহাম। জোরে কোন সুবহানাল্লাহ। কত দিরহাম? 400 দিরহাম। সাদে সালবি ডাক দেয়া কয়, নবী গো, 400 দিরহাম দিব কোত্থেকে? আমার কাছে 4 দিরহামের ব্যবস্থা নাই। ওগো আল্লাহর হাবিব, আমি গরিব মানুষ, অত্যন্ত গরিব, 400 দিরহাম কোত্থেকে দিব? 4 দিরহামের ব্যবস্থা আমার কাছে নাই, 400 দিরহাম কোত্থেকে মোহর দিব? আল্লাহর নবী ডাক দিয়া কইছে, টেনশন করার দরকার নাই, অসুবিধা নাই, আমি রাসূল যেহেতু তোমার বিবাহের ব্যবস্থা করেছি, 400 দিরহাম মোহর দেওয়া লাগবে, এটাই চূড়ান্ত ফয়সালা। 4 দিরহামের ব্যবস্থা যদি তোমার কাছে না হয়, আমি আল্লাহর হাবিব তোমার জন্য মোহরের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী গো, আপনি কেমনে ব্যবস্থা করবেন? আল্লাহর হাবিব বললেন, হে সাদে সালবি, আমি তোমাকে আমার একজন সাহাবীর কাছে পাঠাবো, ওই সাহাবীর কাছে গিয়ে বলবা আমি আল্লাহর হাবিব তোমাকে পাঠাইছি, তোমার জন্য ওই সাহাবী 200 দিরহাম হাদিয়া দেয়। ওই সাহাবীর নাম কি? বলো, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। সাদে সালবি আর দেরি করলেন না, আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলেন, সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আব্দুর রহমান, আল্লাহর হাবিব আমারে পাঠাইছে। কেন পাঠাইছে আপনাকে? বলে, আমাকে পাঠাইছে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহর হাবিব বলেছে? বলে, হ্যাঁ বলেছে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। আব্দুর রহমান ইবনে আউফ আমার ভাইয়েরা ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতর থেকে গিয়ে একটা থলে নিয়ে আসলেন। এই থলেটা সাদে সালবির হাতের মধ্যে দিলেন, দিয়া বললেন, সাদ, এই থলের ভিতরে 200 দিরহাম আছে, নাও নাও, আমি 200 দিরহাম তোমাকে দিলাম। সাদে সালবি বলেন, 200 দিরহাম আমার হাতের মধ্যে দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি আবার পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়া কিছু বাড়ায়াম, কিছু মুদ্রা বের করলেন, কিছু দিরহাম বের করলেন, পকেটের থেকে বের করে বললেন, এই যে নাও, কয়েক দিরহাম বাড়ায়া দিলাম। বাড়ায়া দিলেন কেন? বলে, বাড়ায়া দিলাম আল্লাহর নবীর কথা ইজ্জত বাড়াইতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাদে সালবি আল্লাহর হাবিবের কাছে এসে কয়, ওগো আল্লাহর হাবিব, ও সরকার, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এই যে আমাকে 200 দিরহাম হাদিয়া দিলেন, আরো কিছু বাড়ায়া দিলেন। আল্লাহর হাবিব বললেন, সাদ, এই 200 দিরহাম দিয়েই তো হবে না, আরো কিছু লাগবে। আল্লাহর হাবিব বললেন, সাদ, তোমাকে আমি এখন আরেকজন সাহাবীর কাছে পাঠাবো, ওই সাহাবীর কাছে গিয়া বলবা সে যেন তোমার 200 দিরহাম হাদিয়া দেয়। সাদে সালবি বললেন, নবী গো, এখন কার কাছে যাব? বলে, আমার সাহাবী হযরত উসমান ইবনে আফফানের কাছে যাইবা। উসমান গনি এমন একজন সাহাবী যিনি সম্পদের দিকে ধনী, মনের দিক দিয়েও ধনী, তার নাম হলো হযরত উসমান গনি। উসমান গনির কাছে গেলেন সাদে সালবি, গিয়া সালাম দিলেন। সালামের পরে বললেন, উসমান গনি, আমার আল্লাহর হাবিব পাঠাইছে, আল্লাহর হাবিব বলছেন আমার 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। হযরত উসমান গনি বললেন,
আল্লাহর হাবিব তোমার পাঠাইছে বলে হাত, এই সাদে সালবি, ঠিক আছে তুমি দাঁড়াও। সাদে সালবিকে বাহিরে দাঁড় করায়া হযরত উসমান গনি আমার ভাইয়েরা বাসার ভিতরে গেলেন। বাসার ভিতর থেকে 200 দিরহামের একটা থলে নিয়ে আসলেন, পুটলি নিয়ে আসলেন। ওই থলেটা সাদে সালবির হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন এই যে নাও, ওই থলের ভিতরে 200 দিরহাম হাদিয়া আছে। সাদে সালবির হাতের মধ্যে থলেটা দিয়া আমার ভাইয়েরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আবার নিজের পকেটের মধ্যে হাত দিলেন। হাত দিয়া আরো কয়েক দিরহাম বের করে ওনার হাতের মধ্যে দিয়া বললেন এই যে নাও, কয়েক দিরহাম বাড়ায়া দিলাম। বাড়ায়া দিলেন কেন? বলে বাড়ায়া দিলাম আল্লাহর হাবিবের জবানের ইজ্জত বাড়ানোর জন্য। আমার ভাইয়েরা সাদ সালবি আল্লাহর হাবিবের কাছে গিয়া কয় সরকার, এই যে নেন আপনার সাহাবী হযরত উসমান গনি, উনিও 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায়া দিলেন। নবী গো, এখন তো 400 দিরহাম হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাদ, 400 দিরহাম তো তোমার বিবাহের মোহর, এই বিবাহের মোহর দিয়ে তো হবে না, 400 দিরহাম দিয়ে হবে না। তোমার বিবাহের জন্য কিছু বাজার সদাই লাগবে, বাজার সদাইয়ের জন্য আলাদা কিছু মোহর লাগবে। আল্লাহর হাবিব বললেন সাদ, এখন তোমাকে আমি আমার আরেকজন সাহাবীর কাছে পাঠাবো। ওই সাহাবী আগের 2 জন সাহাবীর মতো ধনী না, ওই সাহাবী অত্যন্ত গরিব মানুষ। এই গরিব সাহাবীর কাছে পাঠাবো, তার কাছে গিয়া বলবা আমি নবী বলছি তোমার জন্য 200 দিরহাম হাদিয়া দেয়। ওগো আল্লাহর হাবিব, ওই সাহাবীকে তার পরিচয় কি? আল্লাহর হাবিব বললেন সাদ, ওই সাহাবীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী এমন গরিব সাহাবী, যেই সাহাবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, অনাহারে অভুক্ত অবস্থায় থাকেন। আল্লাহর হাবিব বললেন আমার আলী এত গরিব মানুষ, এত গরিব মানুষ, আমার আলীর ঘরের ভিতরে খাবার নাই, আমার আলী অত্যন্ত গরিব মানুষ। এমনকি আল্লাহর হাবিব বলেন শীতের কনকনে শীতের রাতে আমি মসজিদে নববী থেকে বের হলাম। মসজিদে নববী থেকে বের হয়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখি কেউ একজন কম্বল গায়ে দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী শীতের কনকনে শীতের রাতে, মধ্যরাতে আল্লাহর হাবিব তাকায় দেখলেন কে জানি হাঁটতেছে। আল্লাহর নবী পিছন দিকটা ডাক দেয়, কে তুমি? পিছন দিকটা ডাক দেওয়ার পরে জবাব আসলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী হযরতে আলী। কি ব্যাপার আমার আলী রাতের গভীরে ঘরের ভিতরে না ঘুমায় আর রাস্তার মধ্যে বের হয়ে গেল, কারণ কি? এ আলী, স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে? না না, ঝগড়া হয় নাই, ফাতেমার লগে কোনো অভিমান হয়েছে, এই জন্য ঘুম থেকে জাগ্রত হইয়া রাস্তায় বের হয়ে আসছো। হযরত আলী ডাক দিয়া কইলেন গো নবী, আমার স্ত্রীর লগে কোনো ঝগড়া হয় নাই, কোনো পেরেশানি হয় নাই, তার লগে কোনো ঝগড়া হয় নাই, মন মালিন্যতা হয় নাই। আল্লাহর হাবিব বললেন আলী, তাইলে তুমি এই গভীর রাতে কনকনে শীতের সময় ঘর থেকে কেন বের হইয়া গেলাম? আল্লাহর হাবিবের জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, আমি বের হইয়া গেলাম একটাই কারণ, ওই কারণ হলো আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, শুকনা খাবার যা ছিল তা শেষ হয়ে গেছে, এখন পেটের ক্ষুধার যন্ত্রণায় বিছানায় ঘুমাইতে গিয়েছিলাম, ঘুমাইতে পারি না, আমার ঘুম চোখে আসে না, কারণ ক্ষুধার কারণে। এই জন্য ঘর থেকে বের হয়ে আসলাম। আমার স্ত্রী ফাতেমা অনাহার, খালি ঘরের ভিতরে গড়াগড়ি করে, স্বামী স্ত্রীর কারো চোখের মধ্যে এক ফোঁটা ঘুম নাই। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন আলী, আমি আল্লাহর হাবিবের সাথে তোমার দেখা হলো, আমার ঘরে কোনো খাবার নাই। আলী রে, আমার ঘরে যদি খাবার থাকতো তাইলে আমি তোমাকে খাবার হাদিয়া দিতাম। এই যে দেখ, আমি নবীও আজকে 3 দিন যাবত অনাহার, আমার পেটেও ক্ষুধা, পেটেও খাবার নাই। হযরত আলী ডাক দেয়া কই, নবী গো, আপনার না বানাইলে तमाम দুনিয়ার কিছুই হতো না, আপনি যদি উপবাস থাকেন তাইলে আমি আলী, আমার তো কোনো দামই নাই, আমার তো কোনো মূল্যই নাই। আল্লাহর হাবিব বললেন না আলী, আমার সাথে যেহেতু সাক্ষাৎ হয়ে গেল, আমি তোমার জন্য ফাতেমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব।
হযরত আলী ডাক দিয়া কই নবী গো কোত্থেকে খাবারের ব্যবস্থা করবেন? আপনার কাছেও তো খাবার নাই, আপনার ঘরেও খাবার নাই, কোত্থেকে আপনি খাবারের ব্যবস্থা করবেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কই আলী ওই পাহাড়ের পাশে গিয়া দেখবাম একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে গিয়া বলবা আমি নবী তোমারে পাঠাইছি, তোমারে যেন ওই খেজুর গাছ খেজুর দিয়া দেয়। হযরত আলী বলেন আল্লাহর হাবিবের জবানের কথা কত দামি। আল্লাহর নবী যখন বলছে আমি আর দেরি করলাম না, এক দৌড়ে গেলাম পাহাড়ের পাশে গেলাম। ওই পাহাড়ের পাশে গিয়ে আমি গিয়া দেখলাম একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, ওই খেজুর গাছের কাছে গেলাম। আমার ভাইয়েরা হযরত আলী বলেন দুনিয়ার মানুষ আমি খেজুর গাছের কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। উপরের দিকে তাকায় দেখলাম খেজুর গাছের মধ্যে খেজুর থাকবে দূরের কথা, পাতা লতাই নাই। গাছটা মনে হয় অনেক দিন আগেই গাছটা মারা গেছে। মরা খেজুর গাছ, মরা খেজুর গাছের কাছে বিশ্বনবী আমারে পাঠাইছে। আজীব হয়ে গেলাম, মরা খেজুর গাছ আমাকে কেমনে খেজুর দিছে? হযরত আলী বলেন আমি দ্বিধাদ্বন্দ্ব করতেছি, এখন কি আবার ফিরে যাব আল্লাহর হাবিবের কাছে গিয়ে এই ঘটনা বলবো? আমার হযরত আলী কয় আমার নবীর পাক জবানে বলেছেন মনে হয় গাছটা অনেক দিন আগেই মারা গেছে। গাছ যেহেতু মারা গেছে, মৃত গাছের কাছে পাঠাইছে। ডাইনো কোনো গাছ নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, মরা খেজুর গাছ যেহেতু নিশ্চয়ই এই গাছের মধ্যে কোনো না কোনো হাকিকত আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন দুনিয়ার মানুষ আমি আর দেরি করলাম না, মুহূর্তের ভিতরে চিন্তা করলাম আল্লাহর হাবিব যেহেতু পাঠাইছে, আমার নবী সরকারে দু আলম নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর হাবিব জীবনে কোনোদিন প্রতারণা করেন নাই। আমার নবী এমন নবী, এমন নেতা জীবনে যার জবান দিয়া মিথ্যা আসে নাই। 63 বছর হায়াতে জিন্দেগির ভিতরে আমার নবী জীবনে মিথ্যা বলে নাই। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে দেখলাম কত নেতা কত মানুষ আছে দিনের মধ্যে 63টা মিথ্যা কথা কয়, আছে না নাই? হযরত আলী বলেন আল্লাহর হাবিব জীবনে মিথ্যা বলেন নাই, জীবনে প্রতারণা করেন নাই। আল্লাহর হাবিব যেহেতু আমারে পাঠাইছে আর গাছটা মরা, মরা খেজুর গাছের কাছে যেহেতু পাঠাইছে, আমার মন কয় এই খেজুর গাছের মধ্যে কোন না কোন হাকিকত লুকায়িত আছে। কারণ আল্লাহর হাবিবের অনেকগুলা মুজিজা আছে। হযরত আলী ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমি আর দেরি করলাম না, আমি মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমার ডান হাতটা বের করে এইভাবে ডান হাতের তালুটা নিয়ে আমি খেজুর গাছের ডিমের মধ্যে লাগাইলাম, গাছের মধ্যে লাগাইলাম। হযরত আলী বলেন আমি গাছের মধ্যে হাতটা লাগাইয়া এই খেজুরের গাছকে আমি সম্বোধন করে আমি ডাক দিয়া বললাম ও খেজুর গাছ আমি আসি নাই, আমারে রাহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী ডাক দিয়া বলেন এই দুনিয়ার মানুষ আমি খেজুর গাছকে সম্বোধন করে বললাম ও খেজুর গাছ আমি আলী আসি নাই, আমার সরকারে তো আলম নবী পাঠাইছে। আল্লাহর হাবিব বলেছে আমারে খেজুর দেওয়ার জন্য, আল্লাহর হাবিব বলেছে আমারে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন দুনিয়ার মানুষ আশ্চর্য হয়ে গেলাম, আমি আমার হাত বের করে খেজুর গাছের মধ্যে হাত রেখে আমি আল্লাহর হাবিবের কথা বলা মাত্রই আমি মুহূর্তের ভিতরে তাকায় দেখলাম মরা খেজুর গাছ মুহূর্তের ভিতরে জিন্দা হয়া 1 মিনিটও লাগে নাই আমারে পাকা পাকা খেজুর দিতে দেরি করে নাই। পাকা পাকা খেজুর উপর থেকে ঝরে ঝরে নিচে পড়তেছে। হযরত আলী বলেন আমি আর দেরি করলাম না, হাত দিয়ে খেজুরগুলো টুকায়া টুকায়া কোড়ায়া কোড়ায়া নিয়ে আমার কোর্সের মধ্যে নিলাম। এক কোর্স খেজুর হলো, এই খেজুরগুলো নিয়ে আমি দিব্যি খুশিতে আল্লাহর হাবিবের কাছে গেলাম, মসজিদে নববীতে গেলাম, গিয়ে দেখলাম দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব আমার দিকা মুস্কি হাসি দিয়া কয় হে আলী তুমি কি খেজুর পাইছো নি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পাইছি। আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে এই খেজুর বড় খেজুর, বড় বরকতি খেজুর, এই খেজুর কিন্তু অন্য খেজুরের মতো না। হে আলী এই খেজুর নিচেও খাইবা
আমার মেয়ে ফাতেমারে খাওয়াইবা, মেহমান যদি কখনো আসে মেহমানদারি করবা। হযরত আলী বলেন নবী গো, এই খেজুরের ধরন দেখলেই বোঝা যায় খেজুর বড় বরকতি খেজুর, অন্য সব খেজুরের মতো না। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোর্স ভর্তি করা খেজুর, আপনি যদি এখান থেকে একটা খেজুর নিতেন। আল্লাহর হাবিবকে বলছেন ওগো নবীজি, আপনিও তো অনাহার, আমিও অনাহার, আমার স্ত্রী ফাতেমা অনাহার গো নবী, আমরা তো খাবো, আপনি যদি একটা খাইতেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া আমার ভাইয়েরা আলীর কোর্স থেকে একটা খেজুর নিয়া বিসমিল্লাহ বলে মুখে দিলেন, চিবান দিলেন, আর ডাক দিয়া বললেন আলী রে, বড় মজাদার খেজুর, বড় মজাদার খেজুর, যাও ফাতেমাকে নিয়ে খাওয়াইবা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ, আমি যখন মরা খেজুর গাছের কাছে খেজুর চাইলাম, তখন মরা খেজুর গাছ আমারে জিন্দা হইয়া তাজা তাজা খেজুর দিতে দেরি করে নাই। এটা আল্লাহর হাবিবের এক নাম্বার একটা মুজিজা, নবীজির বরকতে, নবীর নামের বরকতে মরা খেজুর গাছ জিন্দা হইয়া খেজুর দিতে দেরি করে নাই। আমার নবীর নাম শুনলে পরে মরা খেজুর গাছ জিন্দা হয়, আমার নবীর নাম শুনলে পরে পাক কথা বলে, আমার নবীর নাম শুনলে পরে উটের জবান খুলে যায়, উট কথা বলে, আমার নবীর নাম শুনলে পরে মরা পাথর জিন্দা হয়ে কথা বলে, আল্লাহু আকবার বলে, আমার নবীর নাম শুনলে পরে আমার ভাইয়েরা সূর্য ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়ে যায়, আমার নবীর নামের বরকতে, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুখণ্ডিত হয়। আল্লাহর হাবিব বলেন শোনো, আমার একটা না দুইটা না, আল্লাহ তাআলা আমারে 24,000 মুজিজা দিয়েছে। কত হাজার 24,000 মুজিজা আপনার আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ আছে, সকল নবী রাসূলগণের মুজিজা একত্রিত করলো 24,000 হয় নাই। আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিনকে একাই দিয়েছিলেন 24,000 মুজিজা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতেরা শোনো, এই 24,000 মুজিজা আমি কিন্তু কবরে নিয়ে যাই নাই, আমি রওজায় নিয়ে যাব না। এই 24,000 মুজিজা আমার উম্মতের জন্য রেখে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এমন মুজিজাগুলো প্রকাশ পাইবে। হ্যাঁ, তবে আমার জন্য মুজিজা হয়েছিল নবীদের বেলায় এটা মুজিজা, আর উম্মতের বেলায় এটা কারামত, উম্মতের বেলায় এটা কারামত। আল্লাহর হাবিবের মুজিজাগুলো অনেক সময় উম্মতে মুহাম্মাদীর বড় বড় আউলিয়া কেরাম বুজুর্গ হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে প্রকাশ পায়। এই প্রকাশ পাওয়াটাকে কারামত বলা হয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিল সাদে সালবীর কথা, সাদে সালবী ডাক দিয়া কই, নবী গো, কেমন সাহাবীর কাছে পাঠাবেন? বলে আমার আলীর কাছে গিয়া বলবা, আলী যেন তোমারে 200 দিরহাম হাদিয়া দেয়। মনে আছে নি আপনাকে? হযরত আলীর বাড়িতে গেলেন, সাদে সালবী গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আলী বাড়িতে আসেননি? আলী ডাক দিয়া কয়, ও সাদ, আমি বাড়িতে আছি। এই আলী, খালিদ আল্লাহর হাবিব আমারে পাঠাইছে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য, 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য আমারে পাঠাইছে। হযরত আলী বলেন, ঠিক আছে নাও। হযরত আলীও 200 দিরহাম হাদিয়া দিয়ে দিলেন। সাদে সালবী 200 দিরহাম হাদিয়া নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, সাদ, বিবাহের জন্য 400 দিরহাম মোহরের জন্য রেখে দিলাম, আর 200 দিরহাম মোহর দিয়া তুমি যাও বিবাহের বাজার করে নিয়ে আসো। সাদে সালবী 200 দিরহাম, আমার ভাইয়েরা 200 দিরহাম নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে মদিনার বাজার থেকে বাজার করলেন, নতুন কাপড় কিনলেন, কসমেটিক কিনলেন। তখনকার সময় বিবাহের বাজার যা লাগে সবগুলা বিবাহের বাজার কিনলেন। আমার ভাইয়েরা সকল বাজারগুলা গাঁটটি বান্ধা ওই কাতুরি মাথার মধ্যে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলেন। সাদে সালবীর অন্তরের মধ্যে ভিতরে যে কি আনন্দ, কি শান্তি, কি আনন্দ, ওয়াজ করে বোঝানো যায় না রে ভাই। মাত্র নতুন বিয়ে করেছে, এই বাজারগুলা নিয়ে যাওয়ার পরে আজকে সন্ধ্যায় তাদের বাসর হবে। যে সাদে সালবী বিবাহ করতেই পারতেন না, আজকে তার বিবাহ হয়েছে ওরে মদিনার সাথে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে। সাদে
সালামি আমার ভাইরা এই বাজার কোলা নিয়ে বাড়ির দিকে রওনা করলে ভাবতে 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 কল্পনা জল্পনা করি যখন নাকি রাস্তা দিয়া যায় হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো কে জানি কয় কে জানি কয় আসসালাতু এরকম ভাবে জিহাদের ডাক চলে আসছে কে জানি এইসব ডাক দেয়া বলছেন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। হে নবীর সাহাবীরা কে আছো আশিক রাসূল হইবা আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেছেন সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেছেন জিহাদের তামামা বেজে গেছে কে আছে আশিক রাসূল প্রমাণ করবা জিহাদে যাইবা শহীদ হইবা সাদে সালবি আমার ভাইয়ের এই কানের মধ্যে যখন নাকি জিহাদের ডাক চলে আসলো মুহূর্তের ভিতরে চোখ বন্ধ করে এবার চিন্তা করে হায়রে নতুন বিয়ে করলাম আজকে রাতে আমার স্ত্রীর সাথে আমার বাসর হবে আমি স্ত্রীর লগে বাসর করব এই দিকটা আমার দ্বীনের নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে কাফেরদের তীর ধনুকের তলোয়ারের আঘাতে আমার নবীর গা থেকে রক্ত ঝরায়া পড়বে নবীর গা থেকে রক্ত ঝরাইয়া এই রক্তগুলা জমিনে পড়বে আমার নবী ক্ষত বিক্ষত হবে সাহাবীরা ক্ষত বিক্ষত হবে আর আমি আশিক রাসূল হইয়া নতুন বধূর সাথে বাসর করব এটা আশিক রাসূলের কাজ হতে পারে না। আমরা তো আশিক রাসূল বটে সিলাফিয়া সিন্নির আশিক আমরা রাসূলের সুন্নতের আশিক না দাড়ি কাইটা তারপরে আশিক রাসূল পালন করে আমার ভাইয়েরা সিলাফিয়া খিচুড়ি রেন্দা আশিক রাসূল দাবি করে দাড়ির খবর নাই পাঞ্জাবির খবর নাই সুন্নতের লিবাসের খবর নাই মিসওয়াকের খবর নাই হ্যাঁ সুন্নতের পাবন্দির খবর নাই নামাজ রোজার খবর নাই পর্দার খবর নাই আশিক রাসূল কয় আর সাহাবীরা নতুন বাসর দিয়া জীবন দেওয়ার জন্য প্রতিজ্ঞাপন করে সত্যিকারে আশিক রাসূল হলে সাহাবীরাই হয় আমাদের মতো বাটফার মার্কা আশিক রাসূলের আল্লাহ রাসূলের কাছে কোনো দাম নাই ঠিক না ঠিক বলে সাদে সালবি মুহূর্তের ভিতরে ডিসিশন নিয়ে নিছেন না আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে সাহাবীদের রক্ত ঝরবে সাহাবীরা শহীদ হবে আর আমি কি স্ত্রীর লগে মজা মারবো বাসর করব এটা আশিক রাসূল হতে পারে না। সাদে সালবি মুহূর্তের ভিতরে গাড়ি লিয়া আবার মদিনার বাজারে গেছে ইয়া কই দোকানদার ভাই এই যে আপনার দোকান থেকে কাপড়টা নিছিলাম ফেরত নেন টাকা দেন এই দোকানদার ভাই আপনার দোকান থেকে কসমেটিক নিয়েছিলাম ফেরত নেন টাকা দেন এই দোকানদার ভাই আপনার দোকান থেকে এই আসবাব সামানা নিয়েছিলাম ফেরত দেন টাকা দেন। তখনকার সময় এখনের দোকানদারের মতো না এখনকার দোকানদাররা মাল বিক্রি কইরা তারপরে বইলা দেয় শাটার গ্যারান্টি বুঝেন নাই শাটার গ্যারান্টি দিয়া দেয় মাল পরে আর ফেরত নেই না শাটারের বাইরে গেছে গা মাল ফেরত বন্ধ। সাহাবীরা ছিলেন সত্যিকারে সততা আমানতদারিতার ব্যবসায়িক মানুষ সব মালগুলো এক এক করে প্রত্যেক দোকানে ফেরত দেয়া দিলেন টাকাগুলো আবার জমা করলেন টাকা জমা করে সাদে সালবি একজনকে জিগাই ভাইজান এই বাজারে যুদ্ধের সামগ্রী কই পাওয়া যায় বলে যুদ্ধের সামগ্রী কিনতে চাও বলে হ্যাঁ ওই কোনায় বড় একটা দোকান তার মধ্যে যুদ্ধের সামগ্রী আছে সাদে সালবি আর দেরি করলেন না এক দৌড়ে গেলেন ওই দোকানের মধ্যে গিয়া 200 দিরহাম পকেট থেকে বের করে দিলেন ডাক দিয়া বললেন দোকানদার ভাই আমার একটা ঘোড়া দাও একটা তলোয়ার দাও একটা রকম ভাবে আমাকে একটা ঢাল দাও যুদ্ধের পোশাক দাও এইগুলা নিয়ে আবার দোকানদারকে বললেন দোকানদার ভাই সাদা একটা মার্কিন কাপড়ের টুকরা আমারে দিয়া দাও কাপড়ের টুকরাটা কোমরের মধ্যে বাঁধলেন দ্রুতগামী ঘোড়ার উপরে চললেন তলোয়ার নিলেন ঢাল নিলেন যুদ্ধের পোশাক বললেন আমার ভাইয়েরা দ্রুতগামীতে এক দৌড়ে ঘোড়া দাপড়াইয়া গেলেন যুদ্ধের ময়দানে সাদে সালবি গিয়া দেখেন আল্লাহর হাবিব পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যুদ্ধের কৌশল শেখাচ্ছেন এখনো যুদ্ধ শুরু হয় নাই। সাদে সালবি চিন্তা করে আমি যদি আল্লাহর হাবিবের কাছে এখন যাই আল্লাহর হাবিব তো আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না আমাকে আবার বাড়িতে ফিরিয়ে দিবেন বলবেন বেটা আমি বিয়ে করে দিয়ে আসলাম যাও আজকে তোমার বাসর করার কথা আজকে যুদ্ধ করার দরকার নাই আমার নবী ফিরিয়ে দিবেন। আল্লাহর হাবিব যদি আমারে ফিরিয়ে দেয় তাইলে আমি তো আশিক রাসূল হতে পারবো না। সাদে সালবি কই না আজকে যেমনি হোক আমাকে শহীদ হওয়াই লাগবে। সাদে সালবি আল্লাহর হাবিবের কাছে না যাইয়া কোমর থেকে সাদা মার্কিন কাপড়টা খুলে আমার ভাইয়েরা চেহারার মধ্যে মুখমণ্ডল এরকম ভাবে মাথা সহ পেছাইতে শুরু করলেন পেছাইতে পেছাইতে দুইটা চোখ বাকি রাইখা গোটা মুখমণ্ডলটা কাপড় দিয়া ডাইকা এই গুড়ার মধ্যে এই গুড়া দাবরায়া একদম
দৌড়ানিতে কাফের সেনা শিবিরের মাঝখানে চলে গেলেন, গিয়া চমকা হামলা শুরু করলেন। আল্লাহর হাবিব তাকে দেখে কে জানি রে একা একা কাফেরদের সাথে যুদ্ধ করে লড়াই করে আমাদের পক্ষ নিয়ে লড়াই করে। আল্লাহর হাবিব তাকে দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা, ওই যে লোকটা একাই কাফেরদের সাথে হাজার কাফেরের সাথে যুদ্ধ করে, লোকটা আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে, এটা কে রে? মুখমণ্ডল বাঁধা, কাপড় দিয়া ঢাকা, দেখা যায় না। ফেরেশতা যদি হবে তাইলে মুখ ঢাকার দরকার নাই, আমাদের সাহাবী হলেও মুখ ঢাকার দরকার নাই, কে রে? কিন্তু লোকটা আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে। আল্লাহর হাবিব বলেন, এখন চিন্তা করার সময় নাই, একা একজন মানুষ হাজার কাফেরের লগে লড়াই করে পারবে না। সাহাবীরা আর দেরি করার দরকার নাই, যুদ্ধের দামামা বাজায় দাও, যুদ্ধ শুরু করে দাও, ওই সাহাবীর জন্য সহজ হবে। সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে যুদ্ধের দামামা বাজায় দিলেন। আমার ভাইরা তুমুল লড়াই শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আল্লাহর হাবিব বলেন, আমিও যুদ্ধ করতে করতে সামনের দিকে আগাইলাম। হঠাৎ করে আগাইয়া আমি তাকায় দেখলাম ওই চেহারা বাদন লোকটা তাকায় দেখলাম পুরার উপর থেকে আহত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, শরীরটা কত বিক্ষত হয়ে আছে, নিস্তেজ শরীরটা এরকম জমিনের মধ্যে পড়ে আছে। অনেকগুলো কাফেরকে কুচুকাটা করে জাহান্নামের লাকড়ি বানায়া নিজেও শহীদের জন্য প্রতীক্ষমান হয়ে আছেন, শহীদের জন্য এরকম ভাবে প্রতীক্ষা করতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি আর দেরি করলাম না, ঘোড়া থেকে লাফ দিয়া নাইমা দৌড়ে নিচে গেলাম, গিয়া সাহাবী তার মাথাটা আমার উরুর মধ্যে নিলাম, নিয়ে এরকম ভাবে মুখের বাঁধনটা খুলতেছিলাম। মুখের বাঁধনটা খুইলা তাকে দেখে আমি অবাক। আমি ডাক দিয়া বললাম, কি রে, তুই যে আমার সাহাবে সালবি, তুই যে আমার কালু সাহাবী, আমি না বিয়ে করে দিয়ে আসছিলাম, আজকে রাতে না তোমার বাসর করার কথা ছিল, যুদ্ধের ময়দানে কেন আসলি? সাহাবে সালবি তখনও কোনো জবাব নাই, একদম নিস্তেজ হয়ে গেছে শরীরটা। চোখের চাহনি দিয়া রাহমাতুল লিল আলামিনকে বুঝাই, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বাসর করব, আপনি নবী দিক দাহত হয়ে রক্তাক্ত হবেন, এটা হয় না। আমি আশিক রাসূল হতে আসছি গো নবী, আপনি আমারে মাফ করবেন, আপনি না আমার দুনিয়ার হুরের সাথে বিয়ে করে দিয়ে আসছিলেন। ও আল্লাহর হাবিব, দুনিয়ার হুর দরকার নাই আমার, আপনি জানেন না আমাকে নেওয়ার জন্য আল্লাহর তরি জান্নাত থেকে হুর গিলমানেরা ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বলেন, আমার সাদে সালবীর দেহটা নেওয়ার জন্য হুরেরা এসে অপেক্ষমান। আমার সাদে সালবী মুহূর্তের ভিতরে এরকম ভাবে শহীদের কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সাদে সালবী কালিমা পড়লেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল কয়, আমার সাদে সালবীকে আমি দুনিয়ার মদিনার হুরের সাথে বিয়ে পড়েছিলাম, বাসর করার কথা ছিল, আল্লাহ তাআলা জান্নাত দিয়া আমার সাদে সালবীর সাথে জান্নাতের হুরদের বিবাহ পড়ায়া দিবেন, জান্নাতের হুরদের সাথে আজকে রাতে তার বাসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।